এতগুলা সেলফি গাড়ি আছে এখানে গাবতলীতে সবচেয়ে বড় ভোগান্তি আপনারা করতেছেন স্যার। কোনো গাড়ি ছাড়তেছেন না, যাত্রীদের তুলতেছেন না। আপনার সিলগালা হয়েছে, আপনাদের রুট পারমিট বাতিল হয়ে যাবে, সেলফি চলবে না। সেলফির বিকল্প অন্য গাড়ি চলবে। আমার তো যাইতে দিতেছেন এখানে নাম্বারটা জোগাড় করতে। আপনার সামনে ড্রাইভার ছিল, ওনারা বলছে উনি গেছে নাম্বার আনতে, আমারে তো ছাড়তাছেন এখান থেকে, নাম্বারটা জোগাড় করব কিভাবে? এটা কি হচ্ছে? গাড়ি লোড হয়ে গেছে। ড্রাইভাররা কই? ড্রাইভার সুপারভাইজার তখন কি খাওয়া খায়? ডাক দিনে আসেন তাড়াতাড়ি। গাড়ির নাম্বার নিয়ে নিছি কিন্তু। গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করতে বলছি না, গাড়ি দাঁড় করা বলছি, গাড়ি দাঁড় করতে বলছি না, কথা কানে যায় না। তুমি নামো, এদিকে নামো। আপনি নামেন, এদিকে আসেন। গাড়ি থামাতে তোমাকে গাড়ি আমি বলছি স্যার, আমি পাই করছি, আমি ড্রাইভার লাগবে, আমি কি করব স্যার? কোন ড্রাইভার ব্রেক লাগা, আমি কি করব? আমি হেল্পার। আপনি এদিকে আসেন বলছি, আপনাকে এদিকে আসেন। আর কথা বলি, কানে যায় না, কয়বার বলছি আমি স্যার ড্রাইভার বলছি ব্রেক ব্রেক ব্রেক, আমার মার তো দেখো। আপনি এখানে আসেন। আমি ব্রেক লাগলো, আমি কি করব? আপনার ড্রাইভিং লাইসেন্স দেন আর গাড়ির কাগজপত্র দেন। এখানে আপনি চুপচাপ বসে রয়েছেন কেন? চুপচাপ কেন বসে রয়েছেন? এই আমাদের ইয়ে কই, ক্যামেরাম্যান কই? এই গাড়ির নাম্বার লেখো, গাড়ির নাম্বার নাও। এই গাড়ির মালিক আপনি? আমি কে? রেগুলেশন কমিটি বা আপনারা কে আপনি কে? আমার ভাবছেন হ্যাঁ? কি দেখাশোনা করেন? গাড়ি আর যাবো না স্যার, গাড়ি এই গাড়িতে স্যার। স্যার গাড়ি ব্রেক মিলাই গাড়ি কি ব্রেক মিলে? এখন পর্যন্ত এখানে যতগুলা গাড়ি সবগুলা গাড়ি নষ্ট। না না না, আমি এখন মিলে আচ্ছা, আপনার গাড়ি পার্মানেন্টলি নষ্ট করার ব্যবস্থা করতেছি। আপনার গাড়ি আর ঠিক করা লাগবে না। মানুষের এইভাবে জিম্মি করার এটা কি? এটা কি কি এটা? কি? এটা কিসের রিকুইজিশন দেখেন তো? আমি আপনার চাইছি গাড়ির কাগজপত্র আর আপনার ড্রাইভিং লাইসেন্স। এখানে জব্দ করা আছে। কোথায় জব্দ করা আছে? এটা চেক করে দেখেন। এখন কই যাবেন আপনি? গাড়িটা কাজ করে কাজ করাবেন? মিস্ত্রি ফোন দিছি স্যার। এই যে দেখেন স্যার, আপনি বিশ্বাস না করেন, মিস্ত্রি আমি ফোন দিছি। মিস্ত্রি আপনাকে যে দাঁড় করাতে বললাম, দাঁড় করান না কেন? গাড়ির হাওয়া না থাকলে তো গাড়ি ব্রেক সমস্যা। গাড়ি ঠিক মাইরা স্যার, এখন মিলিয়ে তারপর আবার যাবে। লিলেন গাড়ি স্যার, হাওয়া না থাকলে পরিচালনা করি স্যার। আজকে গাড়ি আর যাবে না কোথাও? যাবে যাবে স্যার, যাবে স্যার, গাড়ি কাজ করে কতক্ষণ লাগবে কাজ করাইতে? মিস্ত্রি আইলে এখানেই মিলা। কতক্ষণ লাগবে সেটা বলুন। আধা ঘন্টা। আধা ঘন্টা। আধা ঘন্টা। এটা এখন পাটুরিয়া যাবেন। আচ্ছা যাবে, আপনি বলেন যাব। পাটুরিয়াতে কত নেবেন ভাড়া? মানে আপনার এখানে যা চলতেছে সাইড কত? আমার সাথে যা চলতেছে আমাদের সাথে আমি কথা বলি। কত? যা চলতেছে কি? স্যারের সাথে কথা বলি। আমাদের সাথে এবারে 188 টাকা। হ্যাঁ? 188 এখন আমরা গাড়িটা টোটাল খালি আনছি। এখন এখন কি আমরা কিছু বেশি নিতে পারবো? না, পারবেন না। আচ্ছা স্যার, 188 টাকা। ওকে স্যার। আপনাকে এই গাড়ির নাম্বার নিলাম, আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টা পরে যাত্রী তুলে আপনি গাড়ি ছাড়বেন। ওকে ওকে স্যার। গাড়ি ছাড়বেন, কত ভাড়া? 188 টাকা। আমি মিস্ত্রি ফোন দিছি। ঠিক আছে, এখন গাড়ি কোথায় থাকবে? এখানে আরে বাবা, আমি ফোন দিছি, আপনি যাচাই করেন, ফোন দিছি। মিস্ত্রি আসবে গাড়িতে থাকবেন? না স্যার। এই ড্রাইভার সাহেব, আপনার কথা বুঝছেন? কি মেসেজ কি বুঝছেন? এদিকে আসেন, এদিকে তাকান। কি বল, আপনার কি বলছি বলেন তো, বলেন। গাড়ি কাজ করে পাঠিয়ে। সময় চাইছেন কতক্ষণ? আধা ঘন্টা। এখন মিস্ত্রি এখানে চাপাই দিছি। এই কথা বাড়াইয়েন না, কথা ঘুরান কেন? এই ফোন দিতে হ্যাঁ, ফোন দিয়ে কতক্ষণ লাগবে? নাম্বার নিলাম, নিলাম। আপনার রিকুইজিশন শেষ হওয়ার পরে ডিউটির পর যদি এলোমেলো করেন, এরপর আমরা বাতিল করে দিলাম। ঠিক আছে? কি মনে থাকবে? দেখেন আমার চিন্তা করে। আচ্ছা, আপনারা যাত্রী কি উঠে বসতে পারবে? না স্যার, এটা তো ই করবো, জগ উঠাবে স্যার, জগ উঠাবে। যাত্রী উঠা যাবে না? না স্যার, জগ উঠাবে, জগ দেয়া জগ উঠাবে স্যার। দেন আধা ঘন্টার মধ্যে গাড়ি লাইনে দেন। লাইনে নিয়ে 188 টাকা ভাড়া। ড্রাইভারের নাম্বার নিলাম, ওকে ওকে। ছবি তুললাম, গাড়ির নাম্বার নিলাম। ঠিক আছে? যদি ঠিক কথা না শুনে ব্যবস্থা নিব পরে। কেউ নাই? 01724। ওয়ালাইকুম আসসালাম। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। আপনি কি এই সেলফি পরিবহনের যে কমিটি, সেই কমিটির সদস্য? মালিক কমিটি। আপনার এখানে কে আছে এই গাবতলীতে? কাউন্টারে কে আছে? কাউন্টারে সবুজ নামে এখানে কেউ নাই, কাউন্টার বন্ধ। আপনি কোথায় আছেন? কে আছে ভেতরে? কে আছে? আপনি বাইরে আছেন, ভেতরে আছে কি? একটু দ্রুত খোঁজ করে আমরা এখানে আছি। 5 মিনিটের মধ্যে আমাদের এই আপনাদের এই কাউন্টারের সামনে আসতে বলেন তো, ম্যানেজমেন্টের লোক আসতে বলেন আপনাদের।
সেলফির কি ম্যানেজার আপনি? না ম্যানেজার স্যার, আপনি তো দেখেন আমি বলি সেলফির কি কোন দায়িত্ব স্যার, আছে? আমি পরিচালনা দেখতে আছি। আপনি যতগুলো সেলফি গাড়ি আছে জি, স্যার। এখানে গাবতলীতে সবচেয়ে বড় ভোগান্তি আপনারা করতেছেন। স্যার, কোনো গাড়ি ছাড়তেছেন না, যাত্রীদের তুলতেছেন না। ওইটাই বলতেছি। আপনার সিলগালা হয়েছে, আপনাদের রুট পারমিট বাতিল হয়ে যাবে, সেলফি চলবে না। না, স্যার, এই সেলফির বিকল্প অন্য গাড়ি চলবে। আপনি থাকেন আমাদের সাথে। সেলফি কে? স্যার, আপনার গাড়ি কয়টা আছে সেলফি? স্যার গাড়ি আপনাদের পরিচালনা কয়টা গাড়ি আছে? পরিচালনা 200 গাড়ি আছে স্যার। 200 গাড়ি। আপনারা এখানে পুরোটা সিন্ডিকেট করে একটা মানে অস্থির অবস্থা তৈরি করে ফেলছেন। আমার সুযোগ দিন স্যার। সবগুলা এগুলা পাটুরিয়ার যাত্রী, মানিকগঞ্জ আর পাটুরিয়া সেলফি। জি, স্যার। আপনি এই মুহূর্তে যতগুলা গাড়ি আছে সবগুলো ছাড়বেন। জি, yes, স্যার। কত ভাড়া কত? স্যার 180 টাকা। 180 টাকা। Yes, স্যার। দেখেন তো আইনে ওরা শাস্তির ব্যবস্থা কি আছে? স্যার আইনের শাস্তির ব্যবস্থা আছে, 52-53 আমলে নেওয়া হবে। হ্যাঁ 52-53 এটা 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আপনাকে জরিমানা করলাম। এখন এই মুহূর্তে যতগুলো গাড়ি আছে সবগুলো ছাড়বেন, স্যার আমার একটা কথা ছিল, নইলে আপনাদের সব রুট বাতিল হয়ে যাবে। সব বাতিল হয়ে যাবে, জরিমানা। আপনারা এখানে কথা বলবেন না। বসেন, কাউন্টার তো সিলগালা। জি, স্যার। এখানের পরিচালনায় কয়টা গাড়ি আছে? 200 গাড়ি। আমি বলছি স্যার একটা আপনার প্রথম কত হইলো? আমি প্রথম কত হইলো, রুটের যত গাড়ি আছে সবগুলো এখন রান করতে বলেন, সবগুলো রান করতে বলেন। এই মেসেজ আগে দেন, আগে এই মেসেজ দেন, পরে অন্য কথা বলবেন। আমি যখন যাই ফোনে দেন, আপনি ফোনে দেন, আপনার লাইনম্যানকে বলেন, ফোনে দেন। আমি দুজনে কথা বলি স্যার। কথা নাই, আগে গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন, পরে কথা বলতেছি। আপনি আগে গাড়ি অ্যাক্টিভ করেন, সব গাড়ি অ্যাক্টিভ করেন। এই কথা, আমি কথা কম বলেন। আপনার রুট কোনটা? পাটুরিয়া। সেলফির যত গাড়ি আছে এখন পাটুরিয়া, সব জায়গায় অন্যদিকে চলবে না গাড়ি। জি, স্যার। হ্যাঁ, বলেন, আপনি মেসেজ দেন। স্যার আমি বসে উনি যাক, উনি প্রতি না 5 মিনিট পর পর গাড়ি ছাড়বে আপনার ওখানে। উনি কে যাবে, এটা কি করবে? একজনের যাইতে হবে। গাড়ি আছে এখানে, আমি দেখে আসছি পুরো অনেক গাড়ি আছে, আমি দেখি আসছি। গাড়ি আছে, আমি ছটাই নিয়ে যাবো। যান, আপনি যাই সব গাড়ি অ্যাক্টিভ করেন, যান। হ্যাঁ, অবশ্যই। আমি গিয়ে 10 মিনিটের মধ্যে দেখবো। অবশ্যই। আর জরিমানা রেডি করেন আপনি। তার আগে স্যারের সাথে এক মিনিট প্লিজ। হ্যাঁ, বলেন, কি বলতে চান? স্যার আমাদের 220টা গাড়ি আছে টোটাল। এখন দেখা যায় কি আমার গাড়ি 118টা গাড়ি রিকনস্ট্রাকশন করছে, বাকি পুলিশের রিকনস্ট্রাকশন করছে, অলরেডি চলে গেছে গাড়িগুলা। ওখানে কেউ 14 তারিখে ছাড়া পাবে, কেউ 13 তারিখে ছাড়া পাবে। এই একটা প্রবলেম কেন গার্জার মতো গাড়ি নিয়ে গেছে। 2 নম্বর প্রবলেম হলো স্যার, কিছু গার্মেন্টস সেক্টর গুলো আছে, তারা ভোট দিতে যাবে, তারাও কিছু গাড়ি নিয়ে গেছে আমি নিজে দিছি স্যার। কালকে রাতে সারা রাত আমি সারা রাতে যাই কাম তো। এখন আমার এত শর্ট হয়ে গেছে গাড়ি, কি গাড়ি যায় কিন্তু ওইখান থেকে আসতে 6-7 ঘন্টা লেগে যায়। এখানে আমি গাড়ি দিতে পারি না, যার কারণে কি টাউন সার্ভিস গাড়িগুলা, যাতে করে প্যাসেঞ্জার গুলো এখানে কষ্ট না করে, আমি ওই টাউন সার্ভিস গাড়িগুলাকে দিয়ে পাস করাইতেছিলাম। আবার দুজনের মধ্যে কি আমরা আধা রাস্তা নবীনগর গিয়ে দেখলাম কি পজিশন। আমি ওখান থেকে আসলাম স্যার, ফোন দেওয়ার পরে আমি তো বলে। এর জন্য আমাদের দুজনকে পান নাই স্যার, বুঝতে পারছেন? এটা হলো মেইন প্রবলেম। আচ্ছা, আমি বুঝছি আপনার কি বলতে চাইছেন, আমি মেসেজ পেয়ে গেছি। জি স্যার। এখন আপনি যেটা বলছেন এগুলা পুরোপুরি আংশিক সত্য। গার্মেন্টসের কর্মীরা চলে গেছে, বা রিকুইজিশনের গাড়ি হবে 10 তারিখ থেকে, আজকে থেকে না। না স্যার, আমি কিছু কাগজপত্র দেখছি রিকুইজিশনে, জি স্যার। কিন্তু আজকে তো এগুলো রানিং আছে, দূরত্ব তো বেশি না, এটা এগুলো। আর আপনার এখানে কাউন্টারে আমি 10 থেকে 12টা গাড়ি দেখছি। যখন দেখতেছে আমাদের টিম ঢুকছে, সবগুলো ড্রাইভার গাড়ি বন্ধ রেখে পালাই চলে গেছে। এই আপনি আমার কথা শুনছেন না? আপনি আমার কথা শোনেন। সবগুলা ড্রাইভার গাড়িতে ছিল, যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি সবগুলা হলো গাড়ি রেখে পালা গেছে। আর নতুন আরেকটা বিষয় করছে, সবগুলা হলো ইঞ্জিন খোলা শুরু করছে। মানে আপনার গাড়ির সার্ভিস করাচ্ছেন, নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি। এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি। আপনার কথা আমলযোগ্য না। এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, আমি দেখছি কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, যাত্রীদের উঠতে দিচ্ছেন না। আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে অন্য লাইন আছে, সবগুলো 5 মিনিটের ব্যবধানে গাড়ি চলবে। গাড়ি চলবে, এখানে বিপুল মানুষ জড়ো হয়ে গেছে, সবগুলো মানিকগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে। আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে, ওখানে ঝামেলা নাই। আমরা কয়েকটা কাউন্টার দেখেছি। আপনার কাজ হইলো এখন 5 মিনিট পর গাড়ি ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, ছাড়ে দিবেন, আর আমরা ব্যবস্থা নিব আপনাদের। আপনি থাকেন, আপনি যান ওটা করেন। না, কাউন্টার খোলা লাগবে না, আপনার কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না, কাউন্টারে কোনো কাজ নেই। আপনার এটা আপনার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আপনি সকাল থেকে এই এলাকাটা পুরাটা মানে এখানে কাউন্টার মানে মানুষ অস্থির করে ফেলছেন। কেন মানুষকে ভোগান্তি দিচ্ছেন? আমি স্যার বেশি দিতে দেবো না। একটা আমি ছিলাম না, আমি 80 জন পৌঁছেছি। একটা গাড়ি আমি 10 টাকা ভাড়া বেশি দিতে দেবো না। যা গাড়ি আছে আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, 1 টাকা বেশি দিতে দেবো না। আমি না, বেশি দিচ্ছেন না, কিন্তু গাড়ি আছে, আপনি যাত্রী তুলছেন না কেন? স্যার আমি তো 2-4 টাকা দিয়ে আপনি গাড়ি ইচ্ছে করে ছাড়ছেন না কেন? না স্যার, আমি ছিলাম না, আমি কেমন আসলাম, আমি এখন গাড়ি এই কাজ কারা করতেছে? গাড়ি এলো না, যার যার মতো। আপনার লোকেরা করছেন না? না স্যার, আমার আমি 2 জন ছাড়া কোনো পরিচালনা করবে না স্যার।
আপনি তো ঈদের ভিতরে আমার দেখছেন স্যার। হ্যাঁ, এখন জরিমানা পরিশোধ করেন, এরপরে কাউন্টার খোলার অনুমতি দিব। স্যার, আমরা কয়টা কাজ করবো আপনাকে বলি। আপনি যে ভোগান্তিটা তৈরি করছেন, আপনার হলো আপনাদের রেজিস্ট্রেশন আছে না? জি স্যার। আপনার আলাদা কোম্পানি, হ্যাঁ আলাদা। রুট পারমিট সহ আপনার কোম্পানির লাইসেন্স বাতিলের জন্য যাবতীয় যেটা করা দরকার ওই ব্যবস্থাই করব। ঠিক আছে, এখন চিন্তা করে দেখেন আপনি। স্যার আপনি প্লিজ স্যার একটু না। কম করেন, আমি স্যার এত বড় না, আমরা আসছি যে 3 ঘন্টা হয়ে গেছে, স্যার, ঠিক 3 আছে। ঘন্টা পর্যন্ত আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন আপনি কাউন্টার বন্ধ করে পালিয়ে স্যার, গেছেন কেন? না স্যার আমি বলে নিই তো স্যার, আমি তো কোনো বিনোদন জানাই গেছিলাম স্যার। সো আপনি আরো আমার স্টাফ যে দেখেন আমি পুরোটা মেনটেন করি স্যার। কোন জায়গায় আবু পুলিশে বকর গেলে আছেন আপনাদের লাইনম্যান? না লাইনম্যান মানে ওই এই জায়গা থেকে আবু বকর আছে না লাইনম্যান আপনাদের? লাইনম্যান আছে স্যার। আবু বকর, তো সে তো বলছে আপনারা সবাই পালিয়ে গিয়েছেন, এখানে কেউ নাই। না স্যার আমি তো পালাই যাবো কেন? আমি ঈদের ভিতরে এটা হইলো লাইট বন্ধ করেন না, তালা আমরা তালাও তো খোলা, তালা খোলা পেয়েছি আমরা। স্যার তালা। আচ্ছা, আমাকে সোজা কথা একটা বলেন, আপনি 180 টাকা অন্য সময় ভাড়া নেন, জি স্যার। সরকার নির্ধারিত ভাড়া হলো 188 টাকা। হ্যাঁ, তো এটা আর আপনি 400 টাকা 500 টাকা করে নিচ্ছেন। না স্যার এটা তো আমি তো জানি না স্যার। জি স্যার। এখন কি আমাদের সব রেকর্ড আছে? আপনাকে রেকর্ড কি বের করে না দেখাবো? না দেখা লাগবে না, আপনার কাছে এটা বিশ্বাস। আপনার দূষিত পাইছেন এটা বিশ্বাস। আপনারা নিচ্ছেন না, কথা বিশ্বাস করবেন না না দিতে পারে, গাড়ি স্টাফ দিতে পারে, কিন্তু আমরা তো নিচ্ছি না আমাদের মাধ্যমে। আপনারাও মানুষ। আর করবেন না তো? না আর করবো না স্যার, আর করবো না। এই যে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, আমি আজকে বলি- সারাদিন মানে রাত পর্যন্ত যখন গাড়ি চলে কোনো ঝামেলা হবে না তো? কোনো অভিযোগ আসবে? না কোনো অভিযোগ আসবে না স্যার। আজকে আমি জরিমানা কম করে করছি, এই ভোগান্তি যাতে না হয়। জি, স্যার। আজকে 50,000 টাকা জরিমানা করলাম, জরিমানা ফেরত করেন। আর কই রানী কই? ঠিক আছে, জরিমানা এরপরে অন্য ব্যবস্থা যাবো আমরা। আসি স্যার, টাকাটা। যদি আবার কোনো অভিযোগ পাই, জি। এরপর কিন্তু ওই যেগুলো বলছে বাতিল, জি এগুলো বাতিলের ব্যবস্থা নিব। জি স্যার। ফোন দিয়ে জরিমানা না। জি স্যার।